কিতাবে বের হতো নাইবে সান্তে আকাশী ধর্মপুর কারবার হিসেবে এখন কিতাবটা বের হবে প্রেসিডেন্ট নাও আজ শুনে পর জমা দিছে সুতরাং ভাইরা আমার ইমাম ইশকে মোহাম্মদ ইমাম আলা হযরত রাহমাতুল্লাহ আলাইহি ফুসাকুল হারামাইনের মধ্যে লিখছেন কাদিয়ানীদের কুফরির ব্যাপারে মান শাক্কা বিকুফরিহি ওয়া আদাবিহিম ফাকাদ কাফারা, যে ব্যক্তি এদের কুফরি সম্পর্কে সন্দেহ করবে কি করা মান শাক্কা, যে ব্যক্তি সন্দেহ করবে এই কথা বলে নাই জামাত আমাকে শুনি যাবো এই কথা ইমাম সাহেব বলছেন এদের কুফরির ব্যাপারে যারা শক করবে তারাও পাবে। কাদিয়ানী কাফের এই ব্যাপারে যারা শক করবে তারাও এখন যারা একটু ঈদে আদিয়ানুল ফুসানি যাদের কুফরি একটা দুইটা নয়, যাদের দ্বারার মধ্যে যে গানগুলো গাওয়া হয় প্রত্যেকটা গানে কুফরি, প্রত্যেকটা গান কুফরিতে ভরপুর। এদের কুফরির ব্যাপারে সব নয়, এদেরকে যদি কেউ শুনি হিসেবে স্বীকার করে তার কি ইমাম থাকবে? একটু জোরে বলেন না, আপনারাই বলো। আমাকে এক মুফতি সাহেব ফোন দিয়েছেন, বুঝলেন আরো তো বাঁচব না অনেক কিছু বললেন আরা বাসি না পারি তো আমার বাসিতে না বলো হয়তো আন্তম তো অনুভূতি হজরত আল্লামা অনু কুজাহাইয়া ওয়ারে মাইনা বলা হলো আই কা হইতে সামনে গো প্রচার ওয়াস নেই মু তো মাশাআল্লাহ মামা না শুরু দেখি এখন হয়তো অনেক অবস্থা লাগাবো আরা বাসি না পারি তোর বাসিটা তো না পারো অর্থাৎ ইলেকশনের মারা মানিবে, তুমিও শুনবি ভাই আমিও শুনবি ভাই, দুজন মিলে মিশে না মিলে অসুবিধা আছে আর কথা বল অসুবিধা আছে বলছেন নাই তো মিলে মিশে যদি লাগলে অসুবিধা না থাকে তো আমি তোমাকে 4টা প্রশ্ন করবো, 7টা প্রশ্ন জবাব দিয়ে আমাকে সব ওনার সাথে নিয়ে যাও হতান ভালো হবে না খারাপ তো মুফতি সাহেব আপনি মুফতি আমি খাদেম, আপনি মুফতি আমি কি? তো আমার প্রিয় মুর্শিদ আমাকে খেলা দেওয়ার সময় বলেছেন যে হে আমার সন্তান, তুমি দরবারের খাদেম, এই দরবার চালানোর সময় মুফতি যারা আছে ফকির যারা আছে তাদের কাছ থেকে শরীয়তের বাধ্যবাধ সব বলে শরীয়ত মোতাবেক চালাবে। কি মোতাবেক? কোরআন সুন্নাহ মোতাবেক। তো আপনি প্রেসক্রিপশন দিবেন, আমি সেই অনুসারে দরবার আপনারা প্রেসক্রিপশন দিবেন। তবে আমার একটা শর্ত আছে। কি শর্ত? শর্ত হচ্ছে আমাকে প্রেসক্রিপশন দেওয়ার সময় গরুর রচনা বলা যাবে, কি বলা যাবে আর কথা না অবশ্য ইনে বিনে একমত এগুলো যে কোনো অনেকে হালায়ু না অনেক বেশি কেউ তুলে দিলে অনেকে অনেকে আকাদের এগুলো হচ্ছে গরুর রচনা। এগুলো কি? তো ইসলামের উৎসের মধ্যে কোথাও গরুর রচনা নেই, কি নেই? গরুর রচনা নাই। তো গরুর রচনা মারা যাবে না, গরুর রচনা মানবো না। আমাকে সমাধান দিতে হবে কোরআন সুন্নাহ ইজমা কি আছে, কোরআন সুন্নাহ বলতে হুজুর ঠিক আছে আমি চেষ্টা করবো। তো 1 নাম্বার প্রশ্ন, কাদিয়ানীকে কেউ যদি সুন্নি জানে তার ঈমান আছে না নেই? আরে সুন্নি জানিব আমাদের আলা হযরত বলছেন তার কুফরির ব্যাপারে যে শক করবে সেও কাফের, সেও সেখানে সুন্নি জানলে অবস্থা কি হবে? ঈমান থাকবে। আচ্ছা ঈমান যদি না থাকে, ঈমান যদি তার সাথে তো মুরতাদ হয়ে গেল, কারণ সে সুন্নি জেনেছে। কাদিয়ানীকে কে জেনেছে?
সুন্নি জেনেছে তো ইমান নাই, সুন্নি থেকে তো গেছে গেছে ইমানও গেছে। এমত অবস্থায় তালাকদের নিচে তার বউ আছে বলল, বউ তালাক। আচ্ছা, বউ যদি তালাক হয় এমত অবস্থায় সে যদি বলে ধরো তালাক নয়, সংসার করলো, এরপর সন্তান সম্পত্তি যারা জন্মগ্রহণ করবে এরা বৈধ না অবৈধ? ইমাম সাহেব সাহেবকে জবাব কয়টা প্রশ্ন করে? 4 নম্বর প্রশ্ন, মুফতি সাহেব আমাকে একটু বলে দাও, কেউ যদি বলে তুমি যেটা বলছো এটা শরীয়তের কথা আর আমরা করছি রাজনীতি, কি নীতি? তুমি বলছো শরীয়তের কথা, আমরা বলছি রাজনীতি। আমাদের রাজনীতি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তের ঊর্ধ্বে। শরীয়তে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তের প্রভাব আমাদের রাজনীতির উপরে নাই। রাজনীতির উপরে ইমান থাকবে, ইমান থাকবে তো ইমান। মুফতি সাহেব বলছি আপনি সমাধান দিতে পারছেন না যে এই ঐক্যের মধ্যে গেলে তাদেরকে সুন্নি মানলে আমার ঘরের বউটা আগের তলে থাকবে কি থাকবে না, আপনি কিভাবে আশা করতেন আপনার সাথে আমি ভোটের মাঠে নামবে? ঠিক কিনা? ঠিক কিনা ভাইরা আমার? নওজোয়ানদের দৃষ্টি আকর্ষণ করছি, ইমানের মূল হচ্ছে কি? ইমানের মূল হচ্ছে নবীর মহব্বত। কিসের মহব্বত? তো আশা ছিল কিছু তরিকতের উসুলের ব্যাপারে কথা বলবো, কিন্তু রাত অনেক হয়েছে, আপনাদেরও কষ্ট হচ্ছে, ঠিক কি না? আমি মুক্তসরের মতো নিয়ে আসি বাইরে, তরিকতের উসুল নিয়ে জানতে পারবেন। মুক্তসরের মতো নিয়ে আসি ইমানের লজ্জতের হালালতে মেইন এলিমেন্টস হচ্ছে রসুলের প্রতি মহব্বত। রসুলের প্রতি ভাইরা সাহাবায়ে কেরাম আল্লাহ রসুলকে কিভাবে মহব্বত করেছেন, সুবহানাল্লাহ। عن عاصم بن عمر بن قتادة رضي الله تعالى عنه أن نفرا من قريش فيهم أبو سفيان حدث قتل زيد। হযরত যায়েদকে যখন কতল করা হচ্ছে, কি করা হচ্ছে? কতল করা হচ্ছে, তখন সেখানে আবু সুফিয়ান উপস্থিত ছিলেন। কি ছিল? তখন আবু সুফিয়ান ঈমান আনেন নাই। ফাকালা কাইলুম মিনহু, তাদের থেকে বললেন একজন যায়েদকে কতল করার আগে, ইয়া যায়েদ আনশুরুকাল্লাহ, ও যায়েদ তোমাকে আল্লাহর কসম দিচ্ছি, তুমি একটু বলো বাবু, আতুহিকু আন্নাকা আন ফি আহলিকা ওয়া আন্না মুহাম্মাদান ইনদানা মাকানা, তুমি কি এটা খুশি হবে না? আল্লাহর কসম করে বলো তো, তুমি তোমার ঘরে পরিবার পরিজন আত্মীয় স্বজন নিয়ে আরামে থাকবে, আর তোমার জায়গায় কত এই জায়গায় তোমার নবী মুহাম্মদ থাকবে, তোমার নবী, তুমি কি সেটা পছন্দ করবে না? হযরত যায়েদ বলছেন না না, লা বাল্লাহ, আল্লাহর কসম করে বলছি, মা উহিব্বু আন্না মুহাম্মাদান মা উহিব্বু আন্না মুহাম্মাদান ইউশাকু ফি মাকানিহি শাওকাতান তুযিহি। সুবহানাল্লাহ। আমি আল্লাহর নবীর বিছানার মধ্যে, আল্লাহর নবীর বিছানার মধ্যে একটা কাটা যত সহ্য করবে, এর বিনিময়ে আমি নিজের সন্তান সংকটি পরিবার পরিজনের কাছে নিরাপদ থাকবো। এই আল্লাহ নবীর কাটা লাগাত আমি বরদাস্ত করব। অর্থাৎ আমার নবী নিজের বিছানায় একটা কাটা দ্বারা আঘাত হবে, এটার বিনিময়ে আমি আমার আহার আয়াল পরিবার পর্যন্ত একসাথে থাকবো। দরকার নাই আমার নবীর দায়িত্ব ঘোষণা লাগুক,
চারটে বাদ আমার, আমি চাইতে কোরবানি হয়ে যাবে, আমি চাইতে কোরবানি হয়ে যাক। সুবহানাল্লাহ। আরেকটা হাদিস عن سعد بن عامر بن خزيم الجمحي قال شهدت مسرع خبيب الأنصاري رضي الله تعالى عنه بمكة। হযরত খুবাইব আনসারীকে যখন কতল করা হচ্ছে, কি করা হচ্ছে, কতল করা হচ্ছে, তো তিনি বলছেন আমি সেখানে ছিলাম। হযরত খুবাইব আনসারীকেও বলা হচ্ছে, ও খুবাইব আতুহিব্বু আন্না মুহাম্মাদান মাকানা। ফাকালা, যখন খুবাইবকে জিজ্ঞেস করা হলো, ও খুবাইব তোমাকে ছেড়ে দি, আর তুমি কি এটা পছন্দ করবে না তোমার জায়গায় যদি তোমার নবী থাকতো? তখন হযরত খুবাইব জবাব দিচ্ছেন, ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি, মা উহিব্বু, যে আমি কখনো এটা পছন্দ করব না, আন্নী ফি আহলি ওয়া ওয়ালাদি ওয়া আন্না মুহাম্মাদান শিকা বিশাওকাতিন, আমি আমার ঘরের মধ্যে পরিবার পরিজন নিয়ে থাকবো আর আমার নবীর গায়ে একটা কাটার খোঁচা লাগবে, এটাও আমি পছন্দ করব না। হযরত খুবাইব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কেটে টুকরা টুকরা করে মক্কার বিভিন্ন গাছে গাছে লটকিয়ে দেওয়া হয়েছে মাংস। যখন মারা হচ্ছে, যখন জান বের হয়ে যাবে, হযরত খুবাইব আনসারী রাদিয়াল্লাহু ডাক দিলেন, ইয়া মুহাম্মাদ, আল্লাহু ইয়া রাসূলুল্লাহ, ইয়া মুহাম্মাদ বলে জান চলে গেল। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সাহাবায়ে কিরাম জান দিয়ে ইসলামকে কায়েম করেছে, ঠিক কি না? আমার নওজোয়ান ভাইরা, তরিকত বড় দামি, ঈমান বড় দামি, ঈমান বড় বন্ডালেকে সুন্নিয়তকে মূল্যায়ন করলে হবে না। সুন্নিয়ত ভণ্ডামি নয়, ভণ্ডামি সুন্নিয়ত নয়। কেউ যদি ভণ্ডামি রেখে সুন্নিয়ত মনে করে, আহলে হাদিস হয়, ঈমান থাকবে। কেউ ভণ্ডামিকে যদি সুন্নিয়ত মনে করে, মৌদুদিবাদী হয়, ঈমান থাকবে। ভাই আমার, ঈমান বড় দামি। আল্লাহ তাআলা আমাদের ঈমান আকীদাকে হেফাজত করুন। আল্লাহ তাআলা আমাদের ঈমান আকীদাকে হেফাজত করুন। যারা তরিকতের মধ্যে দাখিল হয়েছে, আমাদেরকে তরিকতের উসুলের উপর চলার তৌফিক দান করুন। ইমাম রাব্বানি মুজাদ্দিদ আল-ফিসানি শেখ আহমদ সিন্দি ফারুকি, হযরত বাহাউদ্দিন নকশবন্দি বুখারী দোনোজনই বলছেন যে কায়েম নকশবন্দি মুজাদ্দিদিয়া একটা প্রধান উসুল হচ্ছে, এই তরিকতের কারামত হচ্ছে কদম বা কদম, নজর পর কদম, কদমের দিকে দেখে থাকা। কদম কোন শরীয়তের বাইরে এক ইঞ্চি পড়ছে কিনা? কিসের বাইরে? শরীয়তের বাইরে যাতে এক ইঞ্চি ইয়া রাসূলুল্লাহ দোনো মুতালাতে দিকে আছে দাওয়াতুল্লাহ, এগুলো নকশবন্দি, এগুলো দাওয়াতুল্লাহ। মনে থাকবে আমাদের এই জিহাদ, ঈমান বাঁচানোর জিহাদ, ঈমান থাকলে আমল থাকবে, কি থাকবে? আমল যদি কম হয়, ঈমান থাকলে আমল, আর ঈমান না থাকলে আমলের কোনো দাম। আল্লাহ তাআলা আমাদের ঈমান আকীদাকে হেফাজত করবে। আজকের মাহফিল যে নওজওয়ানরা ইন্তজাম করেছেন, এই মুজাহিদদেরকে তরিকতের খিদমতের মধ্যে কবুল করে নিন। সকলের উপর খাস রহমত বরকত নাযিল করুন। মাহফিল ইন্তজামিয়া কমিটির মধ্যে যারা এই মাহফিলের মধ্যে শরীক শামিল হয়েছেন, সকলের উপর রাসূলের ওয়াফাদারির ওসিলায় সকলের রিজিকের উপর, সকলের উপর খাস রহমত বরকত নাযিল করুন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
তার